गुड इवनिंग আমি ডাক্তার পলাশ বিশ্বাস নবজাতক শিশু কিশোর মেডিসিন বিশেষজ্ঞ। আমি আপনাদের সাথে আজ একটু কথা বলবো এই ছোট বাচ্চাদের আমরা যে ডায়াপার পরাই এই ডায়াপার ব্যবহার করার নিয়ম, এর উপকারিতা, এর পার্শ্ব প্রতিক্রিয়া কিংবা এটাকে সঠিকভাবে কীভাবে আমরা ব্যবহার করতে পারি। আমরা প্রথমেই জেনে নিই যে আমরা যে ডায়াপার ব্যবহার করি, ডায়াপার সাধারণত দুই প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে ডিসপোজেবল ডায়াপার, যেটা বিভিন্ন নামে পাওয়া যায়, বাজারে সচরাচর এটাই পাওয়া যায়। আর একটা হচ্ছে রিইউজেবল ডায়াপার। আমরা যেহেতু বাজারে ডিসপোজেবল ডায়াপার পাওয়া যায়, আমরা সেটা নিয়ে কথা বলবো। এখন প্রথম কথা আসে যে বাচ্চাকে ডায়াপার কি পরাবো বা কতটুকু সময় পরাবো। আমার প্রথম কথা হচ্ছে যে বাচ্চাকে যত সময় বাড়িতে রাখেন, মানে বাইরে যাওয়ার প্রয়োজন না হয় বা শীতের সময় রাত্রে ঘুমানোর আগে, মানে যতটুকু সময় পারা যায় ডায়াপার না পরাই রাখতে পারলেই ভালো। এখন ডায়াপার পরালে ম্যাক্সিমাম কত সময় পর্যন্ত পরানো যায়, অনেকে এটা আমার কাছে জানতে চায়। আমরা যদি ডায়াপার একটানা ব্যবহার করি তাহলে আমরা বলে থাকি যে আপনার বাচ্চাকে ডায়াপার পরাতে পারেন সর্বোচ্চ 4 ঘন্টা, 4 ঘন্টার কম সময়, অর্থাৎ 2-3 ঘন্টা হলে ভালো। এবং এর আগে যদি ডায়াপার ফুল হয়ে যায়, বাচ্চার মলমূত্র ভারী হয়ে যায়, ফুল হয়ে যায়, তাহলে আপনাকে এটা পরিবর্তন করতে হবে। এবং ডায়াপার পরিবর্তনের সময় আমরা এরপর একটা কোশ্চেন আসছে যে ডায়াপার পরিবর্তন করার সময় আমরা কিভাবে ওই জায়গাটা পরিষ্কার করব। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ডায়াপার পরিবর্তন করার পরপর যে সময় দেখবো ডায়াপার ফুল হয়ে গেছে বা কয়েক ঘন্টা গেছে, তারপর ডায়াপার পরিবর্তন করার সময় ওই জায়গাটা, বাচ্চার মলদ্বার এবং জেনিটাল এরিয়াটা খুবই সফটলি আমাদের পরিষ্কার করতে হবে। আমরা ভেজা টিস্যু অথবা যদি আমরা পরিষ্কার কাপড় কুসুম কোনো পানিতে হালকা করে ভেজাই নিয়ে আমরা জায়গাটা খুব সফটলি পরিষ্কার করি, তাহলে বাবুর কোনো সমস্যা হবে না। এবং পরিষ্কার করার সময় একটা জিনিস আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, যাতে আমরা মানে বাচ্চার ফ্রম ফ্রন্ট ব্যাক আমরা পরিষ্কার করি। অর্থাৎ বাচ্চার প্রস্রাবের রাস্তা যেখানে আছে, আমি যদি ধরি বাচ্চার প্রস্রাবের রাস্তা থেকে পিছনের দিকে, এভাবে পিছনের দিকে আসবো, অর্থাৎ মলদ্বার থেকে পরিষ্কার করে কোনো রকমই সামনের দিকে যাব না। কারণ যদি মলদ্বার থেকে সামনের দিকে যায় তাহলে বাচ্চার কিন্তু ইউরিনে ইনফেকশন হওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকবে। এরপরে আমাদের আরেকটা প্রশ্ন আসে যে একটা ডায়াপার পরালাম, তারপর আরেকটা ডায়াপার পরানোর আমরা সাথে সাথে পরাতে পারবো। এখানে খুবই দিকে খেয়াল রাখতে হবে যে আমরা সাথে সাথে যদি না পড়াই, এবং মিনিমাম যদি খুব জরুরি প্রয়োজন হয় আমাদের আরেকটা ডায়াপার পরানো, তাহলে মিনিমাম 10 থেকে 15 মিনিট আমরা একটা গ্যাপ রাখবো। এই সময় তাহলে বাচ্চার ওই জায়গাটা একটা এয়ার ড্রাই হওয়ার সুযোগ পাবে। এখন আবার আমাদের কাছে অনেকেই জানতে চায় যে এই ডায়াপার পরানোর কারণে অনেকের র্যাশ হয়, আমরা ডায়াপার র্যাশ বলে যেটা, এটাকে কিভাবে আমরা ঠেকাইতে পারি। তো আমরা এখানে বলে থাকি আপনার বাচ্চার ডায়াপার র্যাশ হওয়ার জন্য ওয়েট করা দরকার নেই। আপনি বাচ্চাকে ডায়াপার পরানোর আগেই মানে আপনি জায়গাটাকে ময়শ্চারাইজার ক্রিম অথবা লোশন অথবা অলিভ অয়েল অথবা নারকেলের তেল মাঝে মাঝে লাগাতে পারেন, তাহলে বাচ্চার ডায়াপার র্যাশ হওয়ার কোনো ঝুঁকি থাকে না। আর যদি ডায়াপার র্যাশ হয়েই যায় তাহলে আমরা একটা ক্রিম ইউজ করতে পারি, বাজারে অ্যাভেলেবল যে ডি র্যাশ বা ভাজিটাল এইচসি ক্রিম আমরা লাগাইতে পারেন, তাহলে খুব সহজে এটা ডায়াপার র্যাশটা চলে যায়। আর সর্বশেষ কথা হলো যে আপনার বাচ্চাকে সুস্থ রাখুন। এই শীতের সময়, শীত চলে যাচ্ছে, বসন্তকাল আসছে, এই সময় অনেক ভাইরাল সংক্রামক রোগ আসছে। বাচ্চাকে সুস্থ রাখুন, সৃষ্টিকর্তা সবার বাচ্চাকে সুস্থ সুন্দর রাখুন। আপনার প্রয়োজনে আমরা সর্বদাই আপনাদের সাথে আছি। ধন্যবাদ সবাইকে।